জায়গাটা সুন্দর না? আচ্ছা তোর মনে আছে? হ্যাঁ এখানে আমি পড়ে গেছিলাম। হইতে পারে। শুন 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 বল। কে ও বলতেছিলি? হাফেজ, আমার এলাকায় চান্দাবাজি মাদক সাপ্লাই চলবে না। এই জায়গায় মনে কর আমরা এখন অদ্ভুত কিছু একটা দেখলাম, কেমন লাগবে? বুঝে নাই? নামটা মনে রাখিস, সিজার। এই তুই সিজার কি হইছে? অদ্ভুত কি হতে পারে? জানি না, কিছু একটা হইতে পারে। জায়গায় পুঁতা ফেল মরে ভাই, আরে গুলি করে দেন ভাই। ভাই গুলি করে দেন। এই কি করছেন আপনারা? কি হচ্ছে এসব? নারা কি করতেছেন আপনারা এখানে? দিনে দুপুরে এরকম একটা জায়গায় খুন করতেছেন? ও মাই গড, আপনি কি মানুষ? আপনার ভিতর কি মনুষ্যত্ব নাই? আপনি একটা মানুষ হয়ে একটা মানুষকে কেমনে মারতে পারেন? আপনাকে আমি পুলিশে দেব। এই এলাকায় আমিও থাকি, এখন দেখি কেমনে গুন্ডামি পান্ডামি করেন। অনেক বড় গুন্ডা হয়ে গেছেন না? আপনার গুন্ডামি আমি বের করতেছি। আজকে আপনার একটা ব্যবস্থা নিব আমি। দোনোজনকে পুলিশে দেব। আপনাদের যে কি হাল করে আমি দেখবেন শুধু। মাস্তানি গুন্ডামি একদম ছুটাই দিব। আরে এখানে খুন খারাপি করতেছে। আরে চল, খবর আছে দুইটারে জেলের ভাত খাওয়াই। চল তো। খবর আছে তোর, দেখিস। ভাই ঘটনাটা বুঝলাম না আপনার। সিজার রে এত কাছে ভাই, আপনি ওরা সাইডে দিলেন কেল থেকে? আরে ভাই কি করে আপনি জানেন না? ভাই চোরাচালানি ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, মাইয়াকে ইফটিজিং করে। প্রত্যেকটা মাইয়ার ভাই ডিস্টার্ব করে, ইফটিজিং করে। প্রত্যেকটা স্কুলের সামনে যাই ওই দাঁড়াই থাকে। কোনো মাইয়াকে যদি দেখে স্কুলের সামনে দিয়ে যায়, ওই পিছিয়ে পিছিয়ে দৌড় দেয়। সাবেদ ভাই ওই মায়েরা কেডা? কোনটা? যারে দেখে তুই একদম চুপসে গেলি। ও ভাই ও আমার গার্লফ্রেন্ড ভাই। 3 বছর ধরে রিলেশন হল লাগে। ও ভালো। আর সাথের ওই মায়েরা কেডা যেটা আমার কি কি কইলো কতক্ষণ? ওই ওর বান্ধবী। ওই চিটাগাং থাকে, চিটাগাং থেকে ঢাকায় আসছে, ভর্তি হয়েছে ভাই। ওই যে
আমগুলো একা যে ভার্সিটি আছে না, ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ওরে ভালো লাগছে। ও 5-6 মিনিট জানি কি কইলো আমার, আমি না কিচ্ছু শুনি নাই, খালি ওর চেহারাটাই দেখছি। ভাই আপনি এটা কি করতেছেন? আপনার ভাল লাগছে ভাই? ভাই আপনার ভাল লাগা মানে আমার ভাল লাগা, আপনি কোনো চিন্তা করেন না ভাই। আপনার লাগে আমি আমার কলেজে কাটতে দেবো ভাই। আপনি কোন কি কি লাগবো? নাম কি ওর? ওর নাম অনামিকা ভাই। সুন্দর আছে, নামটাও যেমন সুন্দর, দেখতে তার থেকে আরো বেশি সুন্দর। আপনার লাগে ভাই ওরা মানাইবো, ব্যবস্থা কর। কোনো কি টেনশন করা নেই লাগবে আমারে ক, বাসা কই এটা জান। বাসা বাসা বেশি দূরে না ভাই, কাছেই আছে, আপনি টেনশন করেন না, থাকেন। কি হইছে? আপনি দৌড়াইতেছস কেন? মারবে মানে মারবে। কে মারবে? হাফিজ তো ফাইজলামি আজকে আমি বাইর করে দেবো। আয় ওই চিল্লাস কা ওই মাইয়াকে তুই ইপটিজিং করস? তোর সরি তুই বাল্যকে কবি যায় একটা মাইরা বাঞ্চত। ভাই দেখেন কি করছ? ভাই কি করছে জানেন? ভাই প্রত্যেকটা স্কুলের সামনে যায় দাঁড়ায় থাকে, প্রত্যেকটা মাইয়ারে ভাই ডিস্টার্ব করে, ইপটিজিং করে। অনলাইনে কোনো মাইয়া ঠিক মতো স্কুল কলেজে যেতে পারে না। ভাই আপনি যা ইচ্ছা তাই করেন। সা মাপসা মাপসা ভাই 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 না ভাই তুই ইপটিজা না ভাই ইপটিজিং করো? মিথ্যা কথা কষ্ট। আরে মারিস না, মারিস না। মারলে হইবে না। তুই যে কাজটা করছো, কি করছো? করিনি ভাই ইপটিজিং করছো, একজনের পছন্দ করো? না ভাই ওই কি মিথ্যা কথা কর? ভাই ওর কথা ভাই ওর কথা মারি। মারিস না, মারিস না, মারলেও ব্যথা পাবো। ব্যথা পাবি না? মারলে ব্যথা পাবো, মারলে তো ব্যথা লাগে। ব্যথাটা আবার কিছুক্ষণ পর চলে যাবে, মানে কি ও ভুলে যাবে। ও আবার 2 দিন পর আবার সেই কাজটাই করবে। ঠিক এই স্কুল না হোক অন্য স্কুলের সামনে। হ্যাঁ না, এখন ওরে এমন শাস্তি দিতে হবে যাতে ও না, ওর সাথে সাথে যারা এই টিচার গুলো আছে ওগুলো মনে করো যাতে দেখা ভয় পায়, ওরা যাতে ইপটিজিং করার আর সাহসটা না পায়। ঠিক আছে, কি করা যায়? ভাই একটা কাম করতে পারি, ওরে এই নদীর মধ্যে ভাই না এই শীতের মধ্যে ওই ঠান্ডা হয়ে যাইব, বরফ হয়ে যাইব, মরে যাইব। ওরে কেউ জিগেব না, যা ওরে ওই জায়গায় নিয়ে যা, এই দিকে দিকে ওই জায়গায় দাঁড় করা। দাঁড়া, খোল খোল পড়িটা খোল। খোল খোল খোল। 6 প্যাক বানাইছো না? এই 6 প্যাক নিয়ে গিয়ে স্কুলের সামনে দাঁড়াই থাকে। ওইন রাখ, পিট নে, ওইটা নে, স্কুলের সামনে মেয়েদেরকে, এই বেটা ওইটাও নে, বড়ইট ধরে, বড়ইট দে। ওইটা 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 মেয়েদের সাথে ইপটিজিং ক্রিয়া আবার তুলে কেন? ওইটা ওইটা এই বেটা, আরে বড়ইট দে। জায়গা এক পা দাঁড়া, দাঁড়ায় থাক। কষ্ট দিচ্ছে? তাহলে রাখ, নিচে রাখ। প্যান খোল, প্যান খোল, ভাই না খোল। নিচে নামা, খোল, নিচে রাখ, পিটলো। এবার আর জায়গা, এমন একটা জায়গা, দাঁড়ায় থাক। লড়বি না, লড়বি না, লড়বি না, লড়বি না, লড়লি মারমু। দাঁড়ায় থাক, দাঁড়া 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 দাঁড়া, দাঁড়ায় থাক। ভাই ভাই প্যান্ডা পরি ভাই দাঁড়াই থাকে এমনি, কাটিং বেরিয়ে যাবে একদম। 6 প্যাক আছে না, 10 প্যাক হয়ে যাবে। ওই জায়গা 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 জায়গা, পা জায়গা, পা জায়গা। তো ভাই ইট দুইটা রাখি। এমন দাঁড়াই থাকবি তুই সন্ধ্যা পর্যন্ত। এর আগে যদি তুই ইট রাখোস বা পা রাখোস, তোরে আমি গুলি করে মারি ফেলাম। জায়গা উজা করে রাখ। 6 প্যাক বের হইবে, কাটিং বের হয়ে যাবে এবার। ইপটিজিং আর করবি? রাখিস না, রাখিস না, গুলি করুম। ইপটিজিং
করছো না? যারা দেখবে এই জায়গার জিজ্ঞেস করবে না, বলবি কি করছো? ইফটিজিং করছো। এটা করা যাবে? যাবে না, মাথায় থাকবে। এই জন্যই শাস্তি। ইফটিজিং যদি করে তাহলে তার শাস্তি কি এইটা, কারণ ইফটিজিং একটি দণ্ডনীয়, এইটা করা যাবে না। ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত দাঁড়াই থাকবি। চল ভাই বেড়ে যান, যান আপনি আইতেছি। ভাই ইডলি দেবো আমি যাই প্যান্টটা পরি ভাই সামনে দাঁড়ায় থাক, আমি আইতেছি। মারবে কেন তোরে? মারবে ও মেয়েদের ইফটিজিং করে। আমি সব প্রতিবাদ করছিলাম, আমার অনেক মারছিল, তারপর বলছে মেরে ফেলবে আমার দেখলি। কি হ্যাঁ মেরে ফেলবে তোরে? চল আমার সাথে, চল। না 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 কে মারবে তোরে দেখতেছি। আয় আয়, আরে আয় না, বাঁধবে না। দাঁড়া তুই। কি হয়েছে? মারবেন ওকে? আপনাকে দেখে ভয় পালাচ্ছিল। আরে তুই দাঁড়া না, এরকম এরকম করতেছিস কেন তুই? ও আমার যা মন চায় তা হয়। আপনি ওকে মারবেন? বুঝলাম না, আপনার জন্য ও দৌড়ে পালাচ্ছিল। মানে সমস্যা কি আপনার? আপনি ওকে খুন করবেন, অভিনাথ খুন করলেন, আজকে আবার এখানে খুন করবেন। আপনি কি শুরু করছেন? অনেক বড় মাস্টার হয়ে গেছেন, খুনাখুনি শুরু করছেন এখানে। আপনাকে পুলিশে না দিয়ে আমি খুব বড় ভুল করে ফেলছি। আজকে আমার বড় ভাইয়ের কাছে আমি যদি আপনার নামে বিচার না দিছি। আরে বাট কতক্ষণ ধরে খুন 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 লাগে। আর খুন আমি কি করছি? খুন তো আপনি করছেন, আমারে করছেন না? করছেন তো। আসছেন না একবারে কথা করতে, খুন তো করে দিচ্ছেন আমার। আসি আমি নাই তো। এই তোমার কি করছি? চেনো তুমি আমারে? চেনো তো, বলছো তোমার বলবে, বলবা কখন বলবা? বাসায় গিয়ে বলবা। কিভাবে চিনো? সত্যি বলবা, মিথ্যে বলবা না, ঠিক আছে? আর হ্যাঁ, এটা আপনার বাসা? হ্যাঁ আমার বাসা। কয়তলায়? আপনাকে কেন বলবো? বলবেন না? আমি জানি, দারোয়ান বলছে 4 তলায় থাকেন, বেলকুনিতে আসবেন, ঠিক আছে? আপনার সাথে দেখা হবে। আমি এখানে দাঁড়াবো, আপনি বেলকুনিতে আসবেন, আমি আমাকে হাই দিব, আপনি আমাকে হাই দিবেন। বেশি কিছু দিলে দিবেন, সেটাও নিব। আপনাকে আমি দেখে নিব। আমার বড় ভাইয়ের কাছে আমি এক্ষুনি বিচার দিতেছি। আয় তো আয়, যান যান। আয় তুই আয়। আরে আপনার বাইরে তো আপনিই মারতেছেন, আমি কি পারব? পল্টনের টাকা নিয়েছো? পল্টনের শিপের হ্যাঁ নতুন মালের হিসাবগুলো পাইছো? হ্যাঁ হিসাবগুলো লবি, পুরো পারিয়াগুলো লবি। আরে হাফিজ, কেমন আছো বাবা? হ্যাঁ কি অবস্থা কাকা? ভালো আছো? আপনার তো দেখাই যান এলাকায়, হ্যাঁ খুঁজেই পাওয়া যায় না আপনারে। নির্বাচন আসবে কাকা না, এই জন্য এলাকায় দেখা গেছে কাকারে। রাস্তাঘাটের কি অবস্থা? হ্যাঁ রাস্তাঘাট, একটা রাস্তাঘাট দিয়ে চলা যায় না। বর্ষাকাল আইলে হাঁটি সমান কাদা। এখন নির্বাচন আগামী বছর, তাই সালাম দিতে আসছেন? হ্যাঁ বাবা একটু থামো, রাস্তাঘাট হবে, সবকিছু হবে, একটু সময় দিতে হবে। সরকারি কাজ না, তোমার তো বোঝা উচিত। তাছাড়া তুমি এলাকার ছেলে, আমার 22টা, তোমার খোঁজ করে নেওয়ার দায়িত্ব আমার। এই যাও সাবেদ, কত ঠান্ডা, আর তুমি আমার দেখলে হাইপার হয়ে যাচ্ছ। হাইপার কেন হই? আগের বার যখন নির্বাচনে দাঁড়াইছেন, ভোট চাইতে আসছেন, কাজ করছি না? করছি না? এলাকায় নামছি না? প্রচারণ চালাইছি না? হ্যাঁ তুমি কাজ না করলে কি করবে? হ্যাঁ তুমি আমার 22টা ভাই না, সবাই তোমার ফ্যামিলি মেম্বার, সবাই আমার ফ্যামিলি মেম্বার না, তো তোমাকে এটা বোঝা উচিত। আর আমি তোমাদের আশেপাশে সব জায়গায় আছি। আমার এই মহল্লায় প্রত্যেকটা বাড়িতে কনস্ট্রাকশন কাজ চলতেছে, সবাই ইটা বালি নিয়ে যেতেছে নিয়ে আইতেছে। তোমার তো বোঝা উচিত, সব কাজ একসাথে করবে। বাজেট আছে, তুমি চিন্তা করতেছো কেন? এটা কয়বার বাজেট নিবে? আর এই বাজেট তো খরচ করি না মিয়া, কিন্তু আসি না। রাস্তাঘাট করেন, আমরা আপনাদের কাজ করব। আর যদি রাস্তাঘাট না হয়, 1 বছর সময় আছে, এর মধ্যে রাস্তাঘাট না হইলে আমরা নতুন ক্যান্ডিডেট আমাদের রেভিনিউ 2 থেকে দাঁড়াবে, ঠিক আছে? ওরা একটু বুঝাও, একটু বুঝাও। হ্যাঁ রে বুঝে কি করবো কম? হ্যাঁ যেটা বলছে তো সত্যিই কইছে।
হবে তো, আমার তো একটু সময় দিতে হবে, তাই না? দেন 4 বছর হয়ে গেছে আপনি এলাকায় কোনো কাম কাজ করেন নাই। সরকারি টাকা বাজেটে যা আসছে পকেটে যদি টাকা ঢুকে সময় লাভ আছে। 5 বছর 4 বছর শেষ, আর 1 বছরে যদি করতে পারেন কাম কাজ আমরা কর্মী কাজ, আদারওয়াইজ আমরা নাই। সব হবে, সব হবে, একটু সময় দাও, তোমাদের সব আবদার আমি পূরণ করবো, ঠিক আছে? আমি কথা দিয়ে গেলাম, প্লিজ বাবা রাগ করো না। 1 বছরের কাজ হলে আমরা আসি। আপনি বাপের বন্ধু, আমি আসি তো, বাপের বন্ধু দেখে আগেরবার কাজ করছি, ওই সিম্পেটি আছে, কিন্তু 3 বছর পাই নাই। দেখি তবে ধর একটু বুঝাও, আমার কোনো লাভ নাই। বুঝাও বাবা, আরে বুঝাও। তুমি আমার বাইশটা, তোমার বাইশটা পুরো ফেলে তোমরা তো আমার আপন, তাই না? তোমরা যদি আমার এই কষ্টটা না বুঝো, সমস্যা না বুঝো, তাহলে কে বুঝবে? তো বুঝবে কে বুঝবে? এই তো 1 বছর, 1 বছর হবে। একটু লক্ষ্য ধরো, সব হবে। হ্যাঁ, থাকো আমার। 3 বছরে দেখা নাই, বোর্ডে আসছে আগামী বছর, আমি সালাম দিতে আইছি। হিসাব বাই কর। কলম দে। ভাই ভাবি তো সামনে দিয়ে গেল মাত্র, এদিক দিয়ে বেরিয়ে গেল আমার সামনে দিয়ে। ফলো করতে থাক, কই যায় আমার আপডেট দিতে থাক। ঠিক আছে, ঠিক আছে ভাই।
মামা চলেন তো। এই দাঁড়া, এলাকা আমার, কই যা? এত চ্যাটাং চ্যাটাং করো, ওনার সামনে রাখতে পারো না, আর যখন বলা শুরু করো তখন বলতেই থাকো। আর বেলকুনিতে কেন আসো না? হ্যাঁ, আমি বলছি না আমি আসবো তোমার বাসার সামনে দাঁড়াবো, আড্ডা দিই প্রতিদিন বাসার সামনে, ঘন্টা পর ঘন্টা বসে থাকি, বেলকুনির দিকে তাকাই থাকি। তুমি কি কার জন্য আসি? আমি আসি কার জন্য? তোমার জন্য, তাই না? বলছিলাম না আসবো, আসি তো। আসো না কেন? তুমি তো আসবা বেলকুনিতে, আসো না কেন? কারণ আমি আসি, দাঁড়াই থাকি। চলেন তো আপনি। যাও, সাবধানে নিয়ে যাবি, আর আইসো বেলকুনিতে। ভাই রান 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 ভাই, তাড়াতাড়ি। ভাই আমি তোমার প্রেমে হয়েছি পাগল, তুমি তো বোঝনি। বেবি কই তুমি? আমি তোমার বাসার নিচে, একটু নামো না প্লিজ, নামো একটু। হ্যাঁ ভাই আইতাছে, 2 মিনিট ওয়েট করেন। কি সমস্যা? ডাকছো কেন? এত বারবার ফোন দাও কেন? আমার সামনে পরীক্ষা, আমি পড়বো না? আরে শোনো, কিসে তোমার লোক কথা আছে, এলিকা তোমার ডাকছে। আমি চার দোকানে আছি। এই ভাই তো একটা ব্যবস্থা করে দিয়ে গেছে, তুমি এটা নিয়ে টেনশন করো না। তুই তুই তোর ভাইরে বিয়ে কর, তুই আমারে বিয়ে করে কি করবি? সারাক্ষণ তো থাকো সইরার লগে। আচ্ছা শুন, তুই ওরে দেখ, হয় তুই ওর সাথে থাক, না আমার সাথে থাক, দুইটার একটা কর, দুইটার একটা তুই বাইছানে। বেবি বেবি প্লিজ, ছাড়। বেবি প্লিজ, ছাড়। আমি তোমারে ভালোবাসি না বেবি, কও। পাছাড় পাছাড়। তুমি আমার লাগে এরকম করলে আমি কই যাবো কও? ছাড় শোনো, বলতেছি। আমরা দুদিন পর আমরা দুবাই যাবো, টাকা পয়সা আছে মেলা, ভাই একটা ব্যবস্থা করে দিয়ে গেছে। পরশু পাসপোর্ট পাবো, পরশু পাসপোর্ট পাওয়ার পরেই মনে করো পরের দিন আমরা চলে যাবো। দুবার 50 লাখ টাকা, 50 লাখ, ওইখানে আমরা ব্যবসা বাণিজ্য করে তারপর ওইখানে আমরা সেটেল হয়ে যাবো, বুঝো না? আরে বলছি না, ভাই ব্যবস্থা করে দিয়ে গেছে, তুমি খামোখাই আমার লাগে ঝগড়া করো। আইছিলাম একটু কথা কইতে, যাই হোক। শোনো, 2 দিন তোমাকে আমি 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে তোমার যদি কোনো ব্যবস্থা না হয়, তাইলে তুমি তোমার ওই ভাইরেই বিয়ে করে থাকো, ঠিক আছে? ঠিক আছে, তুমি জাস্ট 2টা দিন ওয়েট করো, তারপর দেখো আমি কি করতেছি। কি চাই? পিছু নিচ্ছেন কেন? তোমাকে মানে আর কাকে? আর কাকে চাইবো? মানে কি বোঝো না? ভালোবাসি তো। আচ্ছা তোমার কাছে আমি একটা জিনিস পাই, সেটারও আচ্ছা তোমাদের তো বাড়ি কয়টা ফ্ল্যাট এখানে? কয়টা ফ্ল্যাট? 5টা। 5টা ফ্ল্যাট। কত টাকা করে ভাড়া পাও? 30,000 করে। 30,000? কত স্কোয়ার ফিট? 2,000 না 2,200? এত কিছু আমি আপনাকে কেন বলবো? যেহেতু একটা ফ্ল্যাট থেকে তুমি 30,000 টাকা পাও, মেবি 2,000 স্কোয়ার ফিট আর 2,200, তো সেই হিসাবে তোমার কাছে আমি 1.5 লক্ষ টাকা পাই। কি? পার মান্থ। অলরেডি 1 মাস হতে এখনো কিছুদিন বাকি আছে, তো অ্যাডভান্স জানাই রাখলাম, মাস শেষ হতে আর 2-3 দিন বাকি। ফাজলামি করেন আমার সাথে আপনি? কেন ফাজলামি? তোমার ফ্ল্যাটের ভাড়া আছে, আমার এই যে বাসাটা ফুল তুমি নিয়ে আনিস, এইটার ভাড়া নাই? এখানে তো আর কিছু ঢুকে না। ঢুকে দেখো, ঢুকে না। কে বাস করে? তুমি। কেমনে? দিনে যাই, যেখানে যাই তোমার কথাই মনে পড়ে। রাতে ঘুমাই আমি। মানুষ ঘুমালে নাকি মরা? আহা, সেখানেও তুমি। তো তুমি না তো ভাড়া দিবা না? 24/7 তুমি থাকতেছো। তোমার ওই 2,000 স্কোয়ার ফিটের 5-6টা মিলেলেও মনে করো এই জায়গাটা তুমি পাবা না, তার থেকে স্কোয়ার ফিটে বড় হবে। তবুও আমি কাটসাট করে বলে দিলাম, আগে ভাগে জানাই রাখলাম, এই জন্য 30 দিন হতে এখনো বাকি আছে। 1 মাস সরকার টাকাটা দিয়ে দিবা, যতদিন থাকবা ততদিন ভাড়া লাগবে। 1.5 লক্ষ টাকা রেডি করবা। আপনি কি পাগল হয়ে গেছেন?
মাথা ঠিক আছে আপনার? অলরেডি। ভাড়া দিবা না? তোমাকে দাও। ভাই কি করতেছেন? এটা তো খেলার সময় না। হাফিজের মতো মানুষ আপনারে মাথায় পিস্তল ঠেকায় হুমকি দেওয়া যায়, আর আপনি খেলতেছেন কেমনে? এটা খেলার সময়? ওরে খায়া দেই, এই চুপচাপ থাকার জন্যই ভাই এত বড় সাহস পাইছে। ওর কত বড় সাহস আপনার মাথায় পিস্তল ঠেকায় হুমকি দেয়। আজকে খায়া দিই ওরে, বলেন খালি একবার। ভাই কিছু কন। ভাই আপনি এত নীরব কেন? কিছু একটা করেন। বুঝলাম না ভাই, আমরা ঠান্ডা হয়ে গেলে চলবো, কিছু তো একটা করতে হইব ভাই। আমার এত দিনের ব্যবসা, এত বড় সিন্ডিকেট কেউ একজন ধ্বংস করে দিয়া যাইব, আর আমি কি খাড়ায় খাড়ায় মজা দেখবো? কমিশনার আইতাছে, কমিশনার আইতাছে, প্ল্যান বানাইছি, ঠিক আছে? ওরে খামু মানে ঝাঁঝরা করে দেব। আটটা দেখছস, এই হাতের রেখায় ওর মরণ নাই, আর লোকরে দিয়ে ওরে আমি মারামু, ঠিক আছে? প্ল্যানটা এই জায়গাতে, আর লোক দিয়া ওই হাফিজ আমার সাথে, বুঝবো? এর লাগেই তো বুঝছ নাই, ভাইয়ের নাম সিজার, ভাইয়ের কাটে না, ভাই কাইটটা দেয়। আর কিছু লাগে না, কারণ ভাই ওয়ালাইকুম সালাম। এই তো ভাই, কি অবস্থা আপনার? তোমার কি অবস্থা? তুমি সিজার, সরি একটু দেরি হয়ে গেল, রাস্তায় অনেক জ্যাম। ব্যাপার না, শোনেন, এই যে এগুলো আমার কনস্ট্রাকশন বিল্ডিং এলাকায়, তো জানেন আমি কি কি কাজ করি, আমার ব্যবসা বাণিজ্য সবই জানেন। কিন্তু কথা হইলো, আমি ওই লেওরা হাফিজের জন্য কিচ্ছু করতে পারতেছি না। আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ করিয়া দিতেছি, কিন্তু মাথা মুথা খারাপ করিয়া দিতেছে আমার। কি করবেন কন আপনি? ও হাফিজ, হাফিজ, হাফিজ! এই হাফিজ আর সাবেদ আমার ঘুম হারাম করে দিচ্ছে, আমার ঘুম হারাম করে দিচ্ছে। কইছিলাম না ভাই, আগেই খায় দেই। আমার অ্যাডভাইস দে, রাস্তাঘাট করি না। হ্যাঁ, আমি নাকি সরকারের বাজেট খাইয়া ফেলাইছি, আমার বিপরীতে আরেকজনকে দাঁড় করাবে। ভাই হাফিজ রে মাইরা লাই। মারমু রে, মারমু মারমু। ও সাহস কত বড়! হ্যাঁ, কতগুলো ফ্ল্যাট হইতাছে, ফ্ল্যাট হইতাছে, প্লট হইতাছে, আমার 2-300 কোটি টাকা শেষ, পানিতে বাইসে গেছে। আমি ওরে খায় দেবো ভাই। ওরে বইরা দে। ভরমু তো অবশ্যই, ওরে তো ভরমুই আমি। এই জন্য তোর নাম সিজার। সিজার বুঝোস? সিজারের কাম কি ভালো করে বুঝোস, সেটা আমি জানি। যে প্ল্যানটা করছি ওই থাকবো, থাকবো, থাকবো। 2 দিন টাইম দেন, 2 দিন খায় দেবো আরে। আপনি টেনশন নিয়েন না, ওরে আমি খায় দেবো, ঠিক আছে? ওকে ওকে, ভাই আরে চল যাবো। তুই আর আমি এই যে মহল্লার মধ্যে থাকি, আমরা কি কোনো ভালো মানুষের ক্ষতি করছি আজকে পর্যন্ত? না। কোনো চাঁদাবাজি, মাদক ব্যবসা করছি? কিছুই করি নাই। করি নাই তো। আমরা যেগুলো করি, কি করি? কেউ চাঁদাবাজি করলে সেখানে বাধা দেয়, কেউ মাদক ব্যবসা করতে চাইলে সেখানে বাধা দেয়। সেটা কি আমাদের দোষ? না। হ্যাঁ, আমরা তো মানুষের ভালোর জন্যই করি, ভালোর জন্য করি না? হ্যাঁ, আমরা চাইলে পারি না চাঁদাবাজি করতে? জি ভাই পারি। শক্তি আছে না? করি? করি না। তারপরও কেন অনামিকা আমারে ভুল বুঝতেছে? তুই একটু ওরে বুঝা। আমি তো, ও কি একটা দেখছে ওইটা নিয়ে ভাবতেছে হয়তোবা, আমি তো ওইটা না। ওরে একটু বুঝা, তোর গার্লফ্রেন্ডরাও বুঝা। আমি বুঝছি, বুঝছি আমি যে আমার কারণে, এই কাজগুলোর কারণে তোর গার্লফ্রেন্ডের সাথে তোর অনেক ঝামেলা হইতেছে না? তুই কস না আমার, আমি বুঝি, কিন্তু তুই তো আমার ভাই, ওরে বুঝা। যদি তাতে না বুঝে, ওকে ফাইন। আমি চাই না আমার জন্য তোদের রিলেশন ভাঙো। তুই তোর গার্লফ্রেন্ডের সাথে চলে যাবি, তোদের যদি বিদেশ পাঠানো লাগে আমি পাঠাই দেবো,
ঠিক আছে ভাই, সবই তো বুঝি, বুঝেন নাই মায়া মানুষ। এইটাই বুঝা, একবার বুঝা। আপনি দুনিয়ার সব বুঝবেন ভাই, মায়া মানুষ বুঝবেন। মায়া মানুষ বুঝতে একটু সময় লাগে। মহামানব মহামনীষীরা কি বলছে? বলছে যে তুমি যদি মায়া মানুষেরা বুঝতে পারো তাহলে তুমি মহামানব। মহামানব কারা হয়? যারা মায়া মানুষেরা বুঝে। আমরা তো মনে করেন যে অত মহামানব মহামনীষীও না, তাই মায়া মানুষেরা বুঝতে একটু সময় লাগে, যেমন আপনার লাগে। ঠিক আছে, আপনি কইছেন যেহেতু কমনে আমি বুঝে দেখি কি করণ যায়। টোপ ফালাই, টোপে যদি পরে ওরে আইন আপনার কাছে দেব। ওরে ভাল লাগছে আমার। ও কি এটা বুঝে না নাকি বুঝাও? কতগুলো দিন ওর বাসার সামনে আমি দাঁড়াইছিলাম। মায়া মানুষ বুঝে ভাই, ওই কয় না হয়েছে মায়া মানুষের বুক ফাটে তাও মুখ ফাটে না, জিনিসটা ওই রকম। আমিও বুঝি যে আপনারা পছন্দ করে মাঝে মধ্যে, কিন্তু হয়তো বা আপনারা কয় না, কিন্তু মনে মনে ঠিকই পছন্দ করে। তুই শিওর ভালোবাসে? ভাই শিওর বলতে ওই রকমের না, তাও মনে হয় বাসে। আপনি টেনশন নেন না, চলেন যাই, ক্ষুধা লাগছে খাম। চল, তোরে আজকে আমি বিরিয়ানি খাওয়াবো। আমি দেখতেছি। এই বেটা বেরোস না কেন? বেরো! এই বেরো! বেরো না, ভাঙেন না, তুই বেরো না। ভাঙে ফেল। বেরোস না কেন? বেরো! ভাঙে ফেল। বেরো না তুই। এই বেটা বেরো না। ভাঙ মান দিকে রাতে। যাও। কইতে হবে নাকি? তোর কাছে যা। আরে কবি কিসকা? হ্যাঁ কি এই জায়গা কি? হ্যাঁ বাইরে হাফেজ, রাস্তা ঠিক করতে হবে নাকি? বাইরা কাজ করিয়া খা, চান্দাবাজি করিস না, কাজ করিয়া খা যা। দেখালাম রে। তুই শেষবারের মতো ওরে একটু বুঝা। তুই আমরা কেমন এইটু প্রপারলি বুঝা। তোর গার্লফ্রেন্ডেও বুঝা, ওরেও বুঝা, এবং তুই যখন ওর সাথে কথা কবি তখন আমার সাথে কলে থাক। আমি শুনবো ও কি বলে, আমি লাইভ শুনতে চাই। আমি তো যেতে পারবো না, বাট দূর থেকে না হয় ফোনে শুনলাম। ঠিক আছে? যা ভাই, শেষবারের মতো। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে। আমি এই দিকের কামটা সারি, তুই জাগা। ঠিক আছে, ওকে। ডাকছো কেন? আসো, এ পাশে আসো। কবে পাবো গো পাবো। কি বলবা বলো, কি বলতে চাও? একটু কথা বলার জন্য। আসলে তোমরা তো ভাবো যে আমরা দুজন খারাপ, হাফিজ ভাই আমি। আসলে আমরা খারাপ না। তোমরা কি কখনো দেখছো যে কোথাও গিয়ে চাঁদাবাজি করেছি বা কারো কোনো ক্ষতি করেছি, কাউকে মারধর করেছি?
আমরা অতটা খারাপ না যতটা তোমরা ভাবো। হ্যাঁ হ্যাঁ, খারাপই তো। দেখো, তোমার সাথে আমার 3 বছরের রিলেশন। তোমার ভাই খারাপ হবে কেন? তোমার ভাইয়ের মতো ভালো মানুষ তো দুনিয়াতে আর একটাও নাই, তাই না? এক্স্যাক্টলি। আমি নিজের চোখে দেখেছি সে দিনে দুপুরে একটা মানুষকে খুন করার জন্য তার মাথায় পিস্তল ধরছে। আপনি বলছেন আমরা ভালো, আমরা কখনো চাঁদাবাজি করি না, এটা করি না। আরে কাজই তো এটা আপনাদের, এগুলাই তো করেন, আর কি করেন? চল, আসলে যেটা চোখে দেখা যায় সেটা ঘটে না, আবার যেটা ঘটে সেটা চোখে দেখা যায় না। ওকে, তাহলে কি ঘটেছিল? তোমার সাথে এত বছরের আমার রিলেশন, তুমি কি আমাকে চেনো? না, আসলেই তোমরা আমাকে চেনো না। আমার পরিবার, আমার বাড়ি, আমার গ্রাম, কিছুই তুমি জানো না। আসলে আমার কোনো পরিবার নাই। পরিবার বলতে একমাত্রই হাফিজ ভাই আমার। পড়ালেখা, ভার্সিটির খরচ সবকিছু কিন্তু ওই হাফিজ ভাই আমাকে দেয়। তুমি হয়তো একটা জিনিস দেখেছো যে সেদিন একটা লোককে গুলি করতে, আসলে সে কে তোমরা জানো? এই এলাকার শীর্ষ সন্ত্রাসী, ওর নাম হচ্ছে সিজার। ও এই এলাকায় চাঁদাবাজি, মাদক, চোরাচালানি সব কাজের সাথে জড়িত। আর হাফিজ ভাই সেদিন ওকে হাতে নাতে পেয়েছিল, আর আমি সহ সেদিন ওকে মারার জন্য গেছিলাম। কারণ কি জানেন? সে আপনাকে ভালোবাসে। সে যে আপনাকে ভালোবাসে আপনি কখনো বুঝতে চেষ্টা করেন নাই। আপনাকে একটা নজর দেখার জন্য প্রত্যেকটা দিন আপনার বাসার সামনে কুত্তার মতো যায় আর আসে, কিন্তু আপনার সাথে দেখা হয় না। আপনি তাকে দেখা দেন না, আপনি তার ফিলটা বুঝতে পারেন না। ওকে আপনি বুঝবেনও না, কারণ একটাই, ভালোবাসাকে আসলে মানুষ মন থেকে বুঝতে হয়। আর হাফিজ ভাইয়ের ভালোবাসাটা মনের অজান্তেই হয়ে গেছে সেদিন দেখার পর থেকে। যাই হোক, আর হাফিজ ভাই কখনো আপনার সামনে আসবে না, আপনার সাথে দেখাও করবে না। আপনি নিজেই তারে খুঁজবেন। যাই। আচ্ছা শোন, ব্যাপারগুলো আমার মাথায় আছে, তোরা টেনশন নিস না, ঠিক আছে? এবারে ডাক। ভাই কি হয়েছে ভাই? ভাই কই নিয়ে যান? নেব। আরে ভাই, কিরে ভালো আছস? কেমন ভালো আছস? এই শোন, আমি সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা কই, উল্টা পাল্টা ভাবে কথা কইতে পারি না। আমি হাফিজরে মারনি, ঠিক আছে? বুঝতে পারতাছস? আর হাফিজরে মারবি তুই, আর তুই যদি না মারস তাহলে তোরে মারমু। মাথা ঢুকছে কথা? হালা তো নলা না, নলার মতো করে। আর যদি মারস তাহলে তোরে আর তোর গার্লফ্রেন্ডরে দুবাই পাঠামু, সাথে 50 লাখ টাকা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বুঝতেছস কি কয়? মাথায় ঢুকছে তোর? আমার 2টা দিন সময় দাও ভাই। আচ্ছা, এত চাপ নিস কেন? এত চাপ নিস না। ওকে যা, তোরে আমি 2 দিন সময় দিলাম, তুই হাফিজরে মারবি, 2 দিন পরে এই সেটা আমারে কবি, যা, ঠিক আছে? যা এনতে ভাগ। যা 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 যা, ঠিক আছে না? হিসাব বরাবর একদম। আমি হাফিজরে মারবো, ওরে দিয়েই মারা যাবে না। হ্যাঁ, ওরে দিয়েই মারবো। করছে কোনোভাবে ছাড়া যাবে না। আসে না কেন? আমি তো বলছি এইখানে আসবো, তাই না? শেষবারের মতো আজকে শুধু দেখতে চাই। সে আমাকে ভালোবাসে না বুঝছি, সে আমাকে অপছন্দ করে। আজকে আমার এখানে শেষ। আজকের পর আর আমি এখানে আসবো না। আজকে শুধু শেষ দেখাটা দেখবো। একটাবার শুধু বেলকুনিতে আসবে, দেখবো, চলে যাবো, আর আসবো না। ভাই একটু অপেক্ষা করেন, মনে আইব, দাঁড়ান। দিল দিয়া চাইছিলাম, দিল দিয়া। বুঝছি ভাই। হু, মায়া মানুষের মন বুঝেন না, কখন কি কয়, কখন কি চায়। মানুষের ভালো কইরা ভালো করতে গিয়া যেই মানুষটার ভালো লাগলো সেই মানুষটার কাছেই খারাপ হয়ে গেছে।
ও একটাবার যদি পাইতাম রে সাবেদ। বুঝতে পারছি ভাই। সাথে মনে হয় ভাই আছে। তো এখন কি করবি? আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ কেমন আছো তুমি? এই তো ভাইয়া ভালো। ভালো আছেন? তুমি চেনো এদেরকে? হ্যাঁ, ওর নাম হাফিজ, এই এলাকারই ছেলে। আর এই যে আগেরবার একটা সমস্যা হলো না আমার, অনেক টাকা পয়সা দাবি করেছিল মাস্তানরা, তখন ওই তো এসে বাঁচিয়েছিল। কি এরা হ্যাঁ মাস্তানদের হাত থেকে বাঁচিয়েছে? হ্যাঁ। তারপর কি অবস্থা ভাইয়া, কোথায় গেছিলেন? এই যে আসলাম, আমরা বাজারে গিয়েছিলাম একটু দুজনে শপিং করে আসলাম। তা তুমি ভালো আছো তো? দেখা হবে। তা আসো এবার বাসায় আসো, এটাই আমার বাসা। অন্য একদিন ভাইয়া, আজকে চিনে গেলাম, এটা যে আপনার বাসা তা জানতাম না। যাই হোক, ও আমার ছোট বোন অনামিকা। ওর নাম। আচ্ছা। চিটাগাঁয়ে ছিল, এতদিন পড়াশোনা করেছে ওখানে, এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো একটু দেখে রাখো। হ্যাঁ শিওর ভাইয়া, শিওর। তো ঠিক আছে হাফিজ, থাকো, ভালো থেকো, দেখা হবে। আসবো ভাইয়া, বাসায় আসবো। ওকে ভাই। ভাই কথা কন না কা ভাই, কাম তো হইয়া গেছে ভাই। আরে না ভাই ভাই এবার কিন্তু ট্রিট দিবেন ভাই। ও বলছে কি? বলছে তোর ভাই কাচ্চু হবেন কোন না কোন, সব খাওয়াবো, আগে হোক। ঠিক আছে ভাই, চল। আর কেনে বাসুবে তোমায় আমার মতো ভালো, বুঝবে না কেউ তুমি আমার অন্ধকারের আলো। আর কেনে বাসবে তোমায় আমার মতো ভালো, বুঝবে না কেউ তুমি আমার অন্ধকারের আলো। আমি তোমার হতে চাই মেয়ে, তুমি হবে কি আমার? আমি চাই না আমায় করুক গ্রাস রাতের নিকোষ আধার। লিখেছি আমি তোমার জন্য, শুনবে কি সে গান? সুর তাল লয় কিছুই তো নেই, ভাবের প্রকাশ অজানাতেই লিখছি তবু রাখতে তোমার ভালোবাসার মান। আমি তোমার হতে চাই মেয়ে, তুমি হবে কি আমার? আমি চাই না আমায় করুক গ্রাস রাতের নিকোষ আধার। ভাই ওরে একটা কল দেন, ও 2 দিনের সময় নিয়েছিল, 2 দিন পার হয়ে গেছে। আচ্ছা ওই দিন তো আমি ছিলাম না, ওরে আজকে ফোন দাও, এত বড় কলেজ হয়েছে ওর, এখন ডাকো ওরে, এখন ডাকো। ফোন তো চালু, ফোন তো না হোক, গরম আছে। ওকে কার ফোন না ভাই, কারোর ফোন ধরে না। ফোন দাও, আজকে ফোন দাও, ডাকো ওরে, ফোন দিয়ে। ওরে এত বড় কলেজা ফোন ধরে না? কলেজা ভাই ছুটাইতেছে। রে বড় ভাইরে ভুলে গেলি তুই? হ্যাঁ হ্যালো, কিরে আমার পোলাবান বলে তোরে ফোন দেয়, তুই ফোন ধরস না? হ্যাঁ তোর কত বড় কলিজা, তুই ফোন ধরস না পোলাবানার? 2 দিন টাইম নিছিলি, জানাবি না কিছু আমারে? ভাই কইছি তো 2টা দিন ভাই, 2টা দিন তো এখনো শেষ হয়নি। আরে আমি কি তোর সময় মতো চলবো নাকি? আমার রেজাল্ট লাগবে, রেজাল্ট। আমার মাথা খারাপ করিস না ভাই, ওরে এখানে আইতে কর। তোর টাকা লাগবে, আমি তোরে টাকা পাঠাবো, তুই আমারে রেজাল্ট দে খুব তাড়াতাড়ি। পাঠায় দেন আগামীকাল। কালকে পাঠাই দিতেছি আমি, আমারে তাড়াতাড়ি তুই রেজাল্ট দে। ঠিক আছে, ভুলেও অন্য কিছু করিস না, মনে রাখিস। নে ফোনটা রাখ। ভাই আপনি আমাদের মাফ করে দিয়েন ভাই, আমি আপনাদের বাঁচাতে পারলাম না ভাই। আই
এখানে কি করো তুমি? কই না, এমনিতেই বসেছিলাম আর কি। এমনি আবার কেমনে বসে থাকে মানুষ? কিছু না। ভাইয়া হাফিজ কোথায়? ভাই ভাই তো একটু এলাকার বাইরে আছে। কই গেছে? কই গেছে তা তো জানি না, আমার বলেও যায় নাই। আজকে আমি ফোন দিয়ে আপনারা জানাবো নি। এই এই কই যেতেছো তুমি? চল। ধ্যাত চল। কই তুই? আপডেট কি? জানাস না আমারে কিছু? জানা আমারে? ভাই আমি তো আছি ভাই। আমার কিন্তু ভালো লাগতেছে না কিছু। আমি কিন্তু জুলা মিলে পড়বো, তখন কিন্তু বুঝবি। ভাই আপনার এমন পাগলামি তো লইব ভাই। আপনার পাগলামি করার বয়স জানা আমার জানা, আমার যত তাড়াতাড়ি পারছ আমার জানা। এখানে 50 লাখ টাকা আছে, তোমার আর আমার ভিসার পাসপোর্ট আছে। তুমি এখন বাসা যাবা, বাসায় গিয়ে ব্যাগটা রেডি করবা। রাত্রে আমি যখন ফোন দিব তুমি আমি বের হবো, 10 বর্ডার পার হয়ে আমরা ইন্ডিয়া চলে যাবো। 2-1 দিন ওখানে থেকে তারপর সোজা দুবাই। কি বলো তুমি এগুলা? আজকে কেমনে কি আমি তো কিছু বুঝতে পারতেছি না। বললাম না এত কিছু বোঝার দরকার নাই, কাজ আছে আমার, তুমি বুঝবে না। আমি এখন যাই। কই যাও তুমি? আরে বাবারে, এভিনিউ 2 তে কনস্ট্রাকশনের নিচে ভাই বসে আছে, ভাইয়ের সাথে দেখা করে তারপর তোমার সাথে আসবো, তারপর আমরা চলে যাবো। কে হাফিজ ভাই? আরে ভাই বলতো তো আমার হাফিজ ভাই। ঠিক আছে তুমি থাকো। আচ্ছা শোনো, তোমার জন্য আমি সব করতে পারি, তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাই। আচ্ছা সাবধানে যাও। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ অনামিকা, তুই কোথায়? আচ্ছা শোন, হাফিজ ভাই কনস্ট্রাকশনের ওখানে আছে, বুঝছিস? শোন, এটাই হচ্ছে পারফেক্ট টাইম। তুই তোর মনের অজান্তের যে ভালোবাসাটা না আজকে বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি থাকতে থাকতে শুনে যাই, একটু দেখে যাই, মনের একটু শান্তি হবে। হ্যাঁ যা যা, জলদি যা। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ভাই নিয়ে আসছি সাদা ভাই। ভাই ভাই এটা কি করতেছেন ভাই? ভাই ভাই কথা কস্তা কেন? কাম করবি না ওর মতো? কেমনে কয়দিন? হ্যাঁ এই তো এই মায়ের খাওয়াটাও আমার কাজে দিচ্ছেছি। তাই নাকি? হ্যাঁ আর হাত খোল, ফোন লাগা তোর বাপরে।
লাগা ফোন। ভাই ভাই সিজারের লোক তোমারে মারে হলো ভাই, আপনি হলে বাঁচান ভাই। ভাই আপনি কই ভাই, আপনি আমারে বাঁচান ভাই। আমি আন্ডারগ্রাউন্ডে ভাই, আপনি তাড়াতাড়ি আসেন। আপনি না আইলে আমার কেউ বাঁচাইতে পারবো না ভাই। ভাই আপনি কই ভাই, আপনি আমারে বাঁচান। সিজারের লোকজন আমারে মাইরে মারাইলো ভাই। ভাই আপনি আসেন, আপনি না আইলে আমার কেউ বাঁচাইতে পারবো না ভাই। কই আছিস তুই? ভাই তো দেখি কাম দে। ওই সিজার আমি না বাঁচাইতে খাড়া। এখনই আইতেছি আমি। কনস্ট্রাকশনে আসি আমি। রে তুই তো সেই খাপরওয়াল। এ ভাই আরে দিয়াই হইব, আল্লাহর তো মাল একটা। তুই তো পাক্কা অভিনেতা। ওই বান আমারে। আরে বান। ভাই একটা সিগারেট দেন। এ বেটা কান্দিস কেন তুই? তোর এই ভাই হাফিজ যতদিন জিন্দা আছে তোরে মারবে এমন কেউ এই শহর তো ভালো এই দেশেও পয়দা হয় না। অরে আমি এখন এইখান থেকে নিয়ে যাবো। যদি কারো কলিজা থাকে আমারে থামাইয়া দেখাবি। তুই ভয় পাইস না? ভাই আসছে, তোরে আমার সাথে নিয়ে যাবো, দেখি কে আর। আমি বাইচে থাকতে তোর কিচ্ছু হবে না। এ বেটা তুই কার ভাই? এই হাফিজের ভাই। এই মাইরের বদলা, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা তুই নিজে নিবি। ভাই 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 আপনারা বাঁচাইতে পারলাম না। ও ভাই আপনারা বাইরে বাড়াইছি ভাই। ও ভাই 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 আপনারা বাইরে বাড়াইছি, বাঁচাইতে পারলাম না ভাই। আমার জীবন বাঁচানোর লাগে আপনার বাইরে বলাইছি ভাই। हाय हाय मार डाला अल्लाह मार डाला। তুই আমারে অনেক জ্বালাইছস রে। হাফিজ 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 খুব উঠছিলি না, খুব উঠছিলি। আমার ব্যবসাটা খায়া দিতে ধরছিলি রে। কেমন লাগে? এই দেখ, এই দেখ, আমার এই হাতটাতে না, আমার এই হাতে রেখা দাম আছে।
আমার এই হাত দিয়ে তোরে মারি নাই তো, তোর লোকরে দিয়ে তোরে মারাইছি। সিজার, তুই না পাঙ্গা নিবি আমার সাথে? হ্যাঁ, ওই পাঙ্গা নেয় আমার সাথে। দেখ তুই শুয়ে আছিস আর আমি দাঁড়ায় আছি। সিজার, সিজার তো যাওরা, সিজার নিজে কাটে না, কাটটা দে, তাই না? চ কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? তোমাকে কে মারছে? হাফিজ, কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কে করছে? হাফিজ, কি হয়েছে তোমার? হাফিজ, কথা বলো। এই হাফিজ, কথা বলো। হাফিজ, একবার আমার সাথে কথা বলো। কে করছে তোমার এই অবস্থা? কে? আমারে বলো, কে করছে? এই হাফিজ, তাকাও, তুমি আমার জন্য একবার তাকাও। তাকাও না। এই হাফিজ, এই দেখো, আমি আসছি তোমার কাছে। দেখো না, আমি তো বারান্দা থেকে দেখতাম তুমি আমার জন্য দাঁড়া থাকতা। আমি লুকে লুকে সব দেখতাম। আমি তো তোমারে ভালোবাসি। তুমি আজকে আমার কথা শুনবা না? দেখো না, আমি নিজে তোমার জন্য গোলাপ কিনে আনছি। ধরো না, ধরো না, ফুলটা ধরো না। এই হাফিজ, ওঠো হাফিজ। এই হাফিজ, হাফিজ। লিখেছি আমি তোমার জন্য, শুনবে কি সে গান? সুর তাল লয় কিছুই তো নেই, ভাবের প্রকাশ অজানাতেই লিখছি তবু রাখতে তোমার ভালোবাসার মান। লিখেছি আমি তোমার জন্য, শুনবে কি সে গান? সুর তাল লয় কিছুই তো নেই, ভাবের প্রকাশ অজানাতেই লিখছি তবু রাখতে তোমার ভালোবাসার মান। আমি তোমার হতে চাই মেয়ে, তুমি হবে কি আমার? আমি চাই না আমায় করুক গ্রাস রাতে নিখোঁজ আধার। আমি তোমার